হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের একাধাম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের দারুণ খবর, বড় সুখবর। আর দিতে হবে না 3 মাসের বিল। এবারে ইলেকট্রিক বিল নিয়ে রয়েছে দারুণ ঘোষণা। বড় সুখবর পেতে চলেছে সাধারণ গ্রাহক। যদি আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অন্যদিকে রয়েছে নিট ইউজি 2024 নিয়ে আজকের আরো একটি বড় খবর। হলফনামার প্রতিলিপি পায়নি সব পক্ষ। সুপ্রিম কোর্টে স্থগিত নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলা শুনানি। অন্যদিকে রয়েছে মোবাইলের রিচার্জের পর যখন ততষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ, ঠিক এই সময় মোবাইলের পর বাড়তে চলেছে টিভির খরচও। এবারে শুলে যেন আম জনতা। রয়েছে টিভি রিচার্জ প্ল্যান নিয়ে বা কেবল ও ডিশ নিয়ে আজকের আরো একটি বড় খবর। অপরদিকে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের জন্য দারুণ খবর, বড় সুখবর। এবারে সিভিক ভলেন্টিয়ার পর রাজ্যে 8ম শ্রেণী পাশে হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ। যদি আপনার ন্যূনতম যোগ্যতা 8 পাস হয়ে থাকে তাহলে আজকের আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর। রান্নার গ্যাসকে কেন্দ্র করে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস। কলকাতা এবং লাগোয়া 3 জেলায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি 5 জায়গায়। আজ দক্ষিণবঙ্গের কলকাতা পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রপাত সহ ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াকে। পূর্বাভাসে এটাও জানানো হয়েছে যে আগামী কাল থেকে 17 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর ঝড় বৃষ্টি জারি থাকবে। এর মধ্যে কাল সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। এছাড়া 6 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর সাথে রয়েছে ইলেকট্রিক বিল বা মিটার নিয়ে আজকের আরো একটি বড় খবর। এবারে অভিনব পদক্ষেপ WBSEDCL এর তরফ থেকে নিতে চলেছে। ইতিপূর্বে 3 মাসের বিল দিতে যখন সাধারণ মানুষ ততষ্ট হয়েছে, যে পরিমাণে ইউনিটের দাম বেড়েছে তাতে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি কোণঠাসা হয়ে পড়ে। আর এবারে সেদিকে লক্ষ্য রেখে জিনিসপত্রের যখন দাম বাড়ছে, ইউনিটের যখন দাম বাড়ছে, এই সকল বিষয় যখন সাধারণ মধ্যবিত্ত মানুষের বিদ্যুতের বিল নিয়ে চিন্তার কোনো শেষ নেই, কারণ বিলের জন্য তাদের যে পকেটে চাপ পড়ে তাতে নাজেহাল হয়ে পড়ে সাধারণ মানুষ। ঠিক এই সময়ে গ্রাহকদের ভুড়ি ভুড়ি অভিযোগ। কোথাও বলা হয় যে গড়ে বিল পাঠাই, কোথাও বলা হয় 1 মাসের, কোথাও বলা হয় 3 মাসের বিল। একেবারে সেই বিল দেওয়া গ্রাহকদের পক্ষে চাপের মধ্যে পড়তে হয়েছে। আবার কোনো গ্রাহক অভিযোগ করেছে যে প্রতি মাসে বিলের হিসাব কিছু পরিমাণ বিদ্যুৎ কারচুপি হচ্ছে, যে কারণে অত্যাধিক হারে বাড়ছে বিদ্যুৎ বিল। এই সকল সমস্যা দূর করতে এবার CESCর পথে হাঁটতে শুরু করলো WBSEDCL। WBSEDCL এর এক নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে CESCর মতোই প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে। প্রতি মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার করা হয় তা প্রতি মাসেই সঠিকভাবে জানা যাবে। ইলেকট্রিক মিটার দেখে ঠিক যতটা ইউনিট ব্যবহার হয়েছে তার উপরই বিল তৈরি হবে ও ওই মাস থেকেই সেই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে। আর এতে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পাবে, এমনটাই একটি জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, 3 মাসের বিল ছেড়ে প্রতি মাসের বিল আসতে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর। এবার মাথায় হাত পড়তে চলেছে সাধারণ গ্রাহকদের। দিনের পর দিন যে পরিমাণে রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে তাতে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সকল কোম্পানি কিন্তু তাদের মূল্য বৃদ্ধি করেছে। আর এবারে মোবাইল রিচার্জের পর কোপ পড়তে চলেছে টিভি রিচার্জেও। বলা হচ্ছে মোবাইল রিচার্জের খরচ যন্ত্রণা এখনো দগদগি। এবার জ্বালা ধরাবে টেলিভিশন, কারণ সাধারণ মানুষের টিভি দেখার খরচও লাফিয়ে বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে, আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই যে নিয়ম সামনে এনেছে তাতে আরো খানিকটা বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং DTH দর্শকদের। দর্শক সাধারণত প্যাকেজেই চ্যানেল দেখতে অভ্যস্ত, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব প্যাকেজে পড়বে। মাল্টি সিস্টেমে অপারেটর বা MSO সংস্থাগুলি বলছে ইতিমধ্যে বাড়তি দাম হাঁকা শুরু হয়ে গিয়েছে, আর তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে 10% বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এ যেন গোদের ওপর বিষ ফোড়ার মতো। অন্যদিকে আবার 2024 স্নাতক স্তরের ডাক্তারি অভিন্ন প্রবেশিকা নিট ইউজির প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলা শুনানি আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে
আগামী 18 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সেই সঙ্গে 3 বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন নিট ইউজির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় হলফনামা দিয়ে যে মতামত জানিয়েছিল তা এখনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ পায়নি। অন্যদিকে রয়েছে 8 পাস। ন্যূনতম যোগ্যতা যাদের 8 পাস তাদের জন্য রয়েছে দারুণ একটি খবর। রাজ্যে 8ম শ্রেণী পাশে হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ। রাজ্যের তরফ থেকে আবারও একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গ প্রচুর চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে তারা এখানে আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা দেরি না করে শীঘ্রই এই পদের জন্য আবেদন করতে পারেন, যেখানে নিয়োগ করা হবে হোমগার্ড ভলেন্টিয়ার পদে। যোগ্যতা যেখানে থাকতে হবে ন্যূনতম 8ম শ্রেণী পাস। বয়স যেখানে লাগবে 20 থেকে 50 বছরের মধ্যে। 3টি ধাপে কর্মীদের যোগ্যতা যাচাই করা হবে। হোমগার্ড রিকোয়ারমেন্ট এই আবেদনে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতে পারবে না। প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, পরবর্তী পর্যায়ে তাদের ফিটনেস এবং শারীরিক দক্ষতা যাচাইকরণের জন্য ফিটনেস টেস্ট করা হবে। এই দুটি ধাপে উত্তীর্ণ ব্যক্তিদের একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যা আগামী 28 জুলাই পর্যন্ত সর্বশেষ তারিখ থাকছে, যেখানে গিয়ে আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।